বেনাপোলের মুসলমান যুবক, এমন মায়ার নবী আল্লাহর সাথে কোরআন দিয়ে কথা বলেন, আর আবু জাহাল উতবা সাইবা নবীর কোরআন শোনার জন্য ঘরের কিনারায় এসে দাঁড়ায়া থাকে। নবী কোরআন পড়ে আর দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। আবু জাহাল দেখলো, হায় হায়, এইভাবে যদি চলতে থাকে আমার নেতাগিরি খতম হয়ে যাবে। কি করা যায়? বলে, মুহাম্মাদের ঘরের কাছে আর কেউ আসতে পারবা না। গোল টেবিলের বৈঠক ডাইকা এবার সিদ্ধান্ত নিয়ে নিল, মুহাম্মাদের ঘরের কাছে আসা যাবে না, কোরআন শোনা যাবে না। এরে আল্লাহর গোলাম সিদ্ধান্ত দিয়া রাতের বেলায় বিছানায় শুয়ে গেল। যখন কোরআন শোনার টাইম হয়ে গেল, আবু জাহাল বলেন, ঐতিহাসিকগণ সিরাতের কিতাবের মধ্যে লেখেন, আবু জাহালকে কোরআন শোনার নেশায় ধরেছে। বিছানার পাশ থেকে ওপাশ করে, ঘুম আসে না। এবার মনে মনে চিন্তা করলেন, আবু জাহাল মনে মনে চিন্তা করলেন, সিদ্ধান্ত যেহেতু আমি দিয়েছি, আজকে উতবা যাবে না, সাইবা যাবে না, ওয়ালিদ ইবনে মুগীরাও যাবে না। আজকেই একটা সুবর্ণ সুযোগ, আমি আবু জাহাল একা একা গিয়া নবীর কালাম কোরআন শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আবু জাহাল চলে গেলেন কোরআন শোনার জন্য। কোরআন শুনতে গিয়া হঠাৎ পিঠের সাথে আর একজনের পিঠ লাগছে। কয়, মানান্তা তুমি কে? কানা সাইবা। মানান্তা তুমি কে? কানা উতবা। ও আল্লাহর বান্দারা তাকায় দেখে সব সূরারা এক জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শুনতে এরা পাগল ছিল, অথচ বেঈমান। দিনের বেলায় নবী মুহাম্মাদের বিরোধিতা করে, আর রাতের বেলায় নবী মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যায়। আবু জাহাল দেখলো, হায় হায়, এভাবেও তো বন্ধ করা যায় না। আমার গোল টেবিলের বৈঠক, এই উতবা সাইবা, আজকে থেকে আমরা তো কেউ যাবই না। আর মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাতে ভিন্ন কোনো মানুষ না যায়, এজন্য রাস্তার মোড়ে মোড়ে কর্মচারী ঠিক করে দিয়েছেন। কর্মচারীরা দাঁড়াইয়া এরা বলে, এই শুনছো, মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ কি পাগল নাকি? জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন, নবীকে পাগল বলবে তো দূরের কথা, নবীর চেহারা মোবারক দেখা বহু সাহাবায়ে কেরাম বেঈমান নবীর চেহারা দেখাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এবার আবু জাহিল্লা কর্মচারী ঠিক করে দিল। এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া বলে, ও মক্কার মানুষ, মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, এর কাছে যাইবা না, এর কথা শুনবা না। আমগো দেশে কয় ছোট ছোট বাচ্চাদেরকে বল্লার ভাষা দেখাইতে হয় না, দেখাইয়া যদি বলেন এখানে ঢিল ছুড়বি না, ওরা আরো বেশি কইরে ছুড়ে। কথা বলে না। এ আল্লাহর বান্দারা, মক্কার মানুষেরা চিন্তা করলো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আমাদেরকে অ্যানাউন্স করতেছে মক্কায় একজন পাগল আসছে, এর কাছে যাইবা না, এর কথা শুনবা না, একটু গিয়ে দেখি পাগলটা কেমন কি বলে। ও আল্লাহর বান্দারা, এবার দলে 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 মক্কার মানুষেরা নবী মুহাম্মাদের কাছে যায়, আর নবীর চেহারা মোবারক দেখা নবীর কোরআনের তেলাওয়াত শুইনা দলে দলে কালিমা পয়রা বাড়িতে আসে।
আবু জাহাল ডাকলো, না না, এভাবেও দমানো যায় না, এরে আল্লাহর গোলাম। এবার আবু জাহাল আবার গোল টেবিলের বৈঠক ডাকলেন, ডাইকে বলতেছে, ভাতিজারে তো থামানোই যায় না, তার দৈনিক মানুষ বাড়তেছে দলে দলে, এরে আল্লাহর বান্দা এবার কি করা যায়? এবার সিদ্ধান্ত আসলো, নবী মুহাম্মদকে হত্যা করে দিব। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আবু জাহিল্লার সাথে আর সৈরাসার হাসিনার সাথে পরতে পরতে মিল, কথা বলে না, ঠিক নি? আমার কাছে কেমন জানি মনে হয় সৈরাসার হাসিনার বাপ আবু জাহিল্লার বংশধর। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, এই কথা কেন বললাম জানো? বাংলাদেশের 16 বছর রাতের ভোটে যিনি এমপি আর প্রধানমন্ত্রী ছিলেন, এ যখন দেখলো আল্লামা মামুনুল হক, মাওলানা হাফিজুর রহমান চরমনাইর হযরত, এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলার মানুষের এত ভিড়, কোন অনুষ্ঠান দিলে, মাহফিল দিলে মানুষ সেখানে জমায়েত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এবারই হাসিনা কি করলেন? ফ্যাসিস্ট হাসিনা এবার আলেমদেরকে, নিরহ আলেমদেরকে জঙ্গির তকমা লাগাইয়া গ্রেফতার করে আয়না ঘরে ঢুকাইয়া দিলেন। কথা বলে না কেন? এরে আল্লাহর বান্দারা, আবু জাহিল্লাও চিন্তা করলো ভাতিজারে বাঁচা রাখা যায় না, পুরস্কার ঘোষণা করলেন, এ আল্লাহর বান্দারা, যে হত্যা করবা নবী মুহাম্মদকে, তাকে 100 লাল উট দেওয়া হবে। ও সময় ওমর মুসলমান হয় নাই। ওমর দাঁড়ায় বলে, আবু জাহাল, আমার অ্যাকাউন্টে জমা করে দাও 100 লাল উট। এই যে নাঙ্গা তরবারি বের করলাম, নবী মুহাম্মদের গর্দান ফালায় দিব। দৌড় আরম্ভ করলেন। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী বলেন, এই ওমর কই যাও? এবার ওমর বলতেছেন, তোদের নবী মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতেছি। এবার সাহাবী বলেন, ওমর, নবীর গর্দান পরে আনিও, আগে ঘরের খবর লও। তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেল, এদের বিচার করো। ও আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দরজা ছাইরা এবার বোনের বাড়ির দরজা ধরেছে। বোনের বাড়িতে চলে গেল, গিয়া শোনে বোন আল্লাহর কালাম, কোরআনের তেলাওয়াত মধুর সুরে করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই তেলাওয়াত চলতেছে। ওমর মুসলমান হওয়ার পরে ঘটনা বর্ণনা করেন, বলে আমি যখন আমার বোনের বাড়িতে দরজায় গিয়ে দাঁড়াইলাম, আর ভিতর থেকে কোরআনের আওয়াজটা ভেসে ভেসে আমার কানে আসতেছিল, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার শরীরে যেই পরিমাণ রাগ ছিল, ওই কোরআনের আওয়াজ শোনার পরে অর্ধেক রাগ আমার আল্লাহ কমায় দিছে। এই আল্লাহর বান্দারা, ও বেনাপোলের মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে শোনো। এবার ওমর দরজায় লাথি মাইরা দরজাটাকে খুইলা বোনকে মারা আরম্ভ করলেন, আর বললেন, বোন, বাপ দাদার ধর্মে চুলকালি লাগাইয়া কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? বোনকে পিটাইতেছেন। বোন তো পিটান খাইতে খাইতে অসুস্থ হয়ে গেল। হঠাৎ বোন সাবান খুলে বলেন, এরে ভাই ওমর, পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দাও, কোনো সমস্যা নাই ভাই আমার, কিন্তু আল্লাহর নবীর হাতে যে ইসলাম গ্রহণ করেছি, কালিমা কোনদিন ছাড়ব না। এই আল্লাহর বান্দারা, ওমর বলেন, আমার বোনের কথা শোনার পর আমার অন্তরটাও কেমন যেন নরম হয়ে গেল।
আমি বলতেছিলাম, ও বোন, তুই যে তেলাওয়াত করতেছিলি, কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমারে আবার পড়ে শোনাও। বলে, ভাই আমার, তুমি তো নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজসুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুশরিকেরা নাপাক, আগে গোসল করো। গোসল করাইলেন, কোরআনের তেলাওয়াত শুনাইলেন। ওমর বলেন, বোন আমার, আমি আর এই মূর্তি পূজার ধর্মের মধ্যে থাকতে চাই না। এরে বোন, আমারে নিয়ে চলো, বিশ্ব নবী মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই দিকে ওমর এই কথা বলতেছেন, ওই দিকে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, আরে জিবরাইল যাও, মায়ার নবীর কাছে হাজির হয়ে যাও, গিয়া বলো তার একজন এই জামানার বড় একজন নেতা, বেঈমানদের নেতা ওমর কালিমা পড়ার জন্য আসতেছেন, নবীকে স্বাগত জানানোর জন্য বলো। জিবরাইল আসলো, নবীকে বললেন, নবী স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছেন। হঠাৎ ওমর নবীর দরবারে আইসা নবীর পাও দুইটাকে আঞ্জা করে ধরে ফেলেছে, আর চোখের পানি ছাইড়া দিয়া কয়, নবী, আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি রে নবী। ও পয়গম্বর, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন, আর আমারে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায়া দেন। নবী হযরত ওমরকে হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। এবার ওমর নবীর হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলেন, কারণ এতদিন নামাজ পড়ছে গোপনে, আজান দিয়েছে গোপনে, ইসলামের দাওয়াত দিয়েছে গোপনে। এবার ওমর বলেন, এই মক্কার মানুষ, ও বেঈমানেরা, ও আবু জাহাল, উতবা, শাইবা, আমি ওমর মুসলমান হয়ে গেলাম। আজকে থেকে নামাজ গোপনে হবে না, আজকে থেকে আজান গোপনে হবে না, দাওয়াত গোপনে হবে না, আজকে থেকে ইসলামের কথা হবে প্রকাশ্যে। কেউ যদি তোমার সন্তানকে এতিম করতে না চাও, স্ত্রীকে বিধবা করতে না চাও, তাহলে এই কাজে তোমরা বাধা দিও। যদি বাধা দাও, আমি ওমর এই তরবারি দিয়া নবীর গর্দানের পরিবর্তে তোমাদের গর্দান আমি ওমর ফালাইয়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। এই বেনাপোলের মুসলমানেরা, ও আম্মা জানেরা, এই আমার আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে কত মানুষের খুশি করলাম। সন্তান যখন বাবারে বাবা বলে ডাক দেয়, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। বন্ধু বন্ধুকে বলে বন্ধু বইলা, দোস্ত বইলা ডাক দিলে দোস্তের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে সন্তান মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যদি মাকে 2-4 দিন না ডাকে, মা পরেশান হয়ে যায়। হয়নি? কথা বলে না। এই জবানটা দিয়েছেন কে? জোরে বলেন। আর মহব্বতে বলেন, হয় নাই? কে দিয়েছেন? এই জবান দিয়ে আমার আল্লাহ কথা বললে আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। আমার আল্লাহ তাআলা, এরে গোলাম, তুমি আর আমি আমার মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, এই কোরআনুল কারীমের মধ্যে তাফসীর আসছে, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের মাসিক আর অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সাথে, তোমার আমার নাভির সাথে একটা সম্পর্ক লাগায় দিলেন, একটা তার লাগায় দিলেন। নাপাক রক্তটাকে পেটের মধ্যে নিয়া আমার আল্লাহ তাআলা কুদরতি কারিকুলামে আস্তে আস্তে মায়ের পেটে বড় বানাইলেন। মুফাসসিরিনে কিরাম বলেন, আমার আল্লাহ যদি চাইতো ওই নাপাক রক্তটাকে জবান দিয়ে খাওয়াইতে পারতেন। পারতনি? আরো জোরে বলেন। এই বেনাপোলের মুসলমানেরা, ভালো করে বুঝিও, আমার আল্লাহ তাআলা ওই নাপাক রক্তটাকে
জবান দিয়া না খাওয়াইয়া আমার আল্লাহ তাআলা কেন তারের মাধ্যমে পেটের ভিতরে পাস করে দিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আমার আল্লাহ তাআলার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন। এই বান্দা দুনিয়াতে আইসা আমার আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এটাই তো আমার আল্লাহ চায়। এজন্য বান্দা এই জবানটা আল্লাহ পবিত্র রাখলো। এই জন্য এই জবান নামের মেশিনটা দিয়া, ও বান্দা তুই সময় পাইছো, সময় পাওয়ার সাথে সাথে আমার আল্লাহর নামের জিকিরটা চালু করবা। এজন্য নবী আমার আমল শিখাইছেন, এরে গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়া সুন্নতে মুআক্কাদা, আলহামদুলিল্লাহ 33 বার পড়া রাসূলের দাইমি আমল, আল্লাহু আকবার 34 বার পড়া। ও আল্লাহর বান্দা, কারণ জবানটা আমার আল্লাহ দিয়েছেন, এজন্য সময় পাইছো। ও মানুষ, এই জবান দিয়া কত আইটেমের খাবার খাও, এক এক আইটেমের খাবার জিহ্বায় দাও, এক এক রকমের মজা লাগে। কে লাগায়? আরো জোরে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ए अल्लाहर बंदारा, ओ বেনাপোল এলাকার যুবক, এরে পর্দার অন্তরালের আম্মা জান, যদি জিকির করতে হয়, জিকির করার জন্য ওযু লাগে না। আর সবচাইতে বড় জিকির হলো তেলাওয়াতে কোরআন। কি জোরে বলেন, আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। নবী আমার বলেন, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়েকদিন পরে নির্বাচন আসতেছে না? এই পাবলিক, নির্বাচন আইলে জোরে জোরে নৌকা তো খালে পড়ছে নাকি? না বঙ্গোপসাগরে ডুবে গেছে? ওইটা তো আর আসার সম্ভাবনা নাই। আপনাদের বর্ডার এলাকা, এখানে বৈশা বর্ডারের ওই পার থেকে মাঝে মধ্যে একটু ভেস্কি টেস্কি মারে না? আস্তে আস্তে মনে চায় আমরাও তো চাই আসুক। আসলেই তো প্লেয়ার তো পলায় গেছে, খেলা হবে বইলে না? কথা বলে না কেন? আল্লাহর বান্দারা, এই যে নির্বাচন আসলে 1 কাপ রং চা আর সাথে কয়েকটা বেলা বিস্কুট, ঠিক নেই? খালি চিল্লায় ধানের শীষ, এইটা ওইটা বলে চিল্লাইতে থাকে। কি পরিমাণ সওয়াব হবে? হ্যাঁ, এই বেনাপোলের মুসলমানেরা একটা মেসেজ দিয়ে যায়, যারা গণতন্ত্রের পিছনে দৌড়াও, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল, এই থিওরি যদি কেউ লালন করে, ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে?
কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এ আল্লাহর বান্দারা, এই জমিনে শান্তি ততদিন আসবে না যতদিন পর্যন্ত খেলাফত কায়েম না হবে। খেলাফত মানি নবীর আদর্শ কায়েম না হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এই চারজন যারা খেলাফায়ে রাশিদিন ছিল, এই খেলাফায়ে রাশিদিনদের মতো এই জমিনে ততদিন পর্যন্ত গুম, খুন, ধর্ষণ, দুর্নীতি বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনের শাসন কায়েম না হবে। আল্লাহর বান্দারা, এজন্য কোরআন পড়ো। কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা হয়ে যায়। নবী আমার ঘুমিয়ে আছেন, আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল শব্দের অর্থ হলো এই যে ঠান্ডার দিন অনেকে কম্বল চাদর পেঁচায়া বসে আছেন, রাতের বেলায় ঘুমাই কম্বল পেঁচায়া। নবীও কম্বল পেঁচায়া ঘুমাইতেছিলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়েছেন, ও কম্বলওয়ালা উঠেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান। সুবহানাল্লাহ না? অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এরে আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আবার তাহাজ্জুদ কি ঠিক নেই? মসজিদে মুসল্লি নাই। এই যে ঠান্ডার দিন বয়ান শুনে ঘুমায়া যাবেন, ফজরের খবরও থাকবে না। একজনে কয় ঠিক। আমি কি অঠিক কথা বলতে এত দূর থেকে আসছি নাকি? নিয়ত করেন ইনশাআল্লাহ ফজর পড়বো, নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। রাসূল হাদিস শুনিয়েছেন, যারা 2 ঠান্ডার নামাজ আদায় করবে। কয় ঠান্ডা? এক ঠান্ডা হলো ইশারের সময়, আর এক ঠান্ডা হলো ফজরের সময়। নবী আমার বলেন, এই 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবা, মায়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইনে ফাদাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যদি আদায় করো, আমি নবী ঘোষণা দিলাম, এরে উম্মত তুমি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি নাই। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দার মানিয়াজ দিল সাদেকুন। আমার আল্লাহ তাআলা পয়গম্বর আরবীকে বলেন, ও নবী উঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ও আল্লাহর গোলাম কাজী নজরুল ইসলাম বলেছেন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হে আল্লাহর গোলাম, ও বেনাপোলের মুসলমান, দুনিয়াওয়ালারা দিনের বেলায় দেয়, বড় লোকেরা দেওয়ার একটা সময় থাকে, আবার মাঝে মধ্যে গেলে ফিরায়াও দেয় না, এখন হবে না, ব্যবসা বাণিজ্য খারাপ, কয় নেই। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন দিনে ওয়ালা, আমার আল্লাহ
তাহাজ্জুদের টাইমে প্রথম আসমানে আইসা আমার আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। এরে বান্দা, কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কার সন্তান নাই, কার রিজিক নাই, কার টাকা নাই, কার মেধা কম, আমি আল্লাহর কাছে চাও। ওরে বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম দিতে দেরি হবে না। আরো আস্তে করে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। हर गोरी ने देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी और खुदा हस्ती गवाह। ए अल्लाहर बंदारा, এজন্য যদি চাইতে হয় ভোর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লা বিছানা যাও। এরে আম্মা জান, সন্তান হয় না, তোমার স্বামী কথা শুনে না, তুমি ডাইনে বললে স্বামী বামে যায়, তোমার হক আদায় করে না। ওরে আম্মা জানেরা, বলো কয়দিন তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া তোমার সন্তানের জন্য দোয়া করেছো, স্বামীর জন্য দোয়া করেছো, পরিবারের জন্য দোয়া করেছো, অথচ বড় বড় বুজুর্গানে দিন যারা হয়ে গেল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাই, কত বড় ওলিয়ে কামেল। রে আম্মা জান, ভালো করে মনের কানটা লাগায় শুনো রে মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাই ভারতের জমিনে যখন আসলেন, হিন্দুরা পানি দিবে না, গঙ্গার পানি দিবে না। এরে আল্লাহর গোলাম বাইতই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি খাদেম পাঠাইয়া দিল, এরে খাদেম যাও গঙ্গার থেকে একটা লোটা পানি নিয়ে আসো। রাতের বেলায় এক লোটা পানি নিয়ে আসলেন, সকাল বেলা হিন্দুরা গঙ্গার পারে গিয়ে দেখে, হায় হায় আল্লাহ পাকের কুদরত, গঙ্গার পানি শুকাইয়া একেবারে তলানিতে চলে গেছে। পারেনি আমার আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহর বান্দারা এখনো তো মাঝে মধ্যে আমাকে ধমক দেয় না, কয় পেঁয়াজ দিব না, রসুন দিব না, আলু দিব না। এজন্য কি বাঙালি না খায় মরবে? কথা বলে না কেন? ওগুলা কি মোদি সরকার বানাইছে? ওদের ওখানে এই উৎপাদন যদিও মানুষেরা করে, কিন্তু এগুলা ফলাইতেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ওই ঘটনা দেখা এক লোটা পানির ভিতরে কিভাবে এক সাগর পানি চলে আসে, এক নদী পানি চলে আসে, বুঝানোর জন্য বলি, এই জমিনে মাঝে মধ্যে বৃষ্টি হয়। এখন যে আপনারা বসে আছেন, এটাও তো মনে হয় জমিন। বর্ষার দিনে, ওই যে আষাঢ় শ্রাবণ মাস দিনে হয়তো এখানে কোমর সমান পানি হয়ে যায়, অথবা হাঁটু সমান। ও আল্লাহর গোলাম, বৃষ্টির পানি উপর থেকে যে পড়ে, উপরে কি আল্লাহ তাআলা বড় বড় সাগর বানায় রাখছেন নাকি? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, নদীর ভিতরে জোয়ার আর ভাটা হয়, জোয়ারের সময় কোন কোন জায়গা থেকে জানি পানি এসে এসে একেবারে কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার ভাটার সময় এই পানিগুলা যেন কোন জায়গায় চলে যায়। যে আল্লাহ জোয়ার আর ভাটা দিয়ে পানি শুকাইয়া দিতে পারে, বাড়াইয়া দিতে পারে, ওই আল্লাহ এক লোটা কেন, একটা ছোট কাপের মধ্যেও এক নদী পানি ঢুকায় দিতে পারে। আল্লাহর বান্দারা, এই ঘটনা দেখা হিন্দুরা
দলে 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 লক্ষাধিক হিন্দু মুসলমান হয়ে গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দৌড় দিয়া ঘরে গেলেন। এরে আম্মা জান, আজকে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? ও আম্মা জান, আমার কাছে লক্ষাধিক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার করে বলেন। এরে আল্লাহর গোলাম, আম্মা জান বলে, মঈনুদ্দিন, এই গর্ভ তো তোমার না, এটা আমি মায়ের। বলে, আম্মা জান, সবই তো তোমার। বলে, না না, কথাটা এমনি বললে হবে না। ও আল্লাহর বান্দা, মঈনুদ্দিনের আম্মা জান বলে, মঈনুদ্দিন, তুই যখন আমার পেটে ছিলি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউয়াবিন কাজা করি নাই, চাষ্ট কাজা করি নাই, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া আমি মা ছাড়ি নাই, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এরে মঈনুদ্দিন, তুই জানো না, তুই যে দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার পর আমি মা যতবার তোরে দুগ্ধপান করাইছি, ওযু ছাড়া বিসমিল্লাহ বেদ বলা ব্যতীত একবারও দুগ্ধপান করাই না। এ আল্লাহর বান্দারা, ও আম্মা জান, এর সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হয়েছেন এমন একজন নারীর সন্তান। আর আমগো আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দিরা বেপরদায় চলে। 24 ঘন্টার ইন্ডিয়ান সিরিয়াল গুলা ঘুরাইয়া ঘুরাইয়া দেখে। আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকার মহিলারা সব রাবেয়া বসরিয়া। হ্যাঁ, অজর প্যান্ডেলে মহিলাদের জন্য কি প্যান্ডেল আছে নাকি? তাইলে তো সাইজটা ঠিক মতো হইতেছে। আল্লাহর বান্দি, ও আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা একজন মা, আপনিও তো একজন নারী রে আম্মা জান। আমি যেই মায়ের পেটে জন্ম নিয়েছি, আমার মাও তো একজন মা, আপনিও মা। এরে আম্মা জান, আপনার সন্তান কেন ভালো হয় না? গাছ ভালো তো ফল ভালো হবে, ওস্তাদ ভালো ছাত্র ভালো হবে। মা বাবা যদি ভালো হয়ে যায়, আমি বান্দা বলে গেলাম 100তে 100% অবশ্যই সন্তান ভালো হবে। আল্লাহর বান্দারা, মায়ার নবীকে আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর উঠা, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর কম্বলওয়ালা উঠেন, উঠা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান। নবী আমার তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া, যেই নবীর কোনো গুনাহ নাই, আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, এমন নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন দিয়ে আল্লাহর সাথে কথা বলে। আর ওইদিকে আবু জাহাল, উতবা, সাইবা যারা আছে, কারণ মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর। ও আল্লাহর বান্দারা, পৃথিবীতে এত কণ্ঠ সুন্দরওয়ালা মানুষ আল্লাহ দুনিয়াতে বানায় নাই। মায়ার নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম বলেন 7 দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যাইত। শানিদা কায় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়ুসুফ রাশনিদা। এ আল্লাহর বান্দারা, এমন মায়ার নবী আল্লাহর সাথে কোরআন দিয়ে কথা বলেন। আর আবু জাহাল, উতবা, সাইবা নবীর কোরআন শোনার জন্য ঘরের কিনারায় এসে দাঁড়ায়া থাকে। নবী কোরআন পড়ে আর দাঁড়ায়া দাঁড়ায়া শুনে। আবু জাহাল দেখলো, হায় হায়, এইভাবে যদি চলতে থাকে আমার নেতাগিরি খতম হয়ে যাবে। কি করা যায়? বলে, মুহাম্মাদের ঘরের কাছে আর কেউ আসতে পারবা না। গোল টেবিলের বৈঠক ডাইকা এবার সিদ্ধান্ত নিয়ে নিল, মুহাম্মাদের ঘরের কাছে আসা যাবে না, কোরআন শোনা যাবে না। এরে আল্লাহর গোলাম, সিদ্ধান্ত দিয়া রাতের বেলায় বিছানায় শুয়ে গেল। যখন কোরআন শোনার টাইম হয়ে গেল, আবু জাহাল বলেন, ঐতিহাসিকগণ সিরাতের কিতাবের মধ্যে লেখেন, আবু জাহালকে কোরআন শোনার নেশায় ধরেছে। বিছানার পাশ থেকে ওপাশ করে, ঘুম আসে না। এবার মনে মনে চিন্তা
চিন্তা করলেন, আবু জাহাল মনে মনে চিন্তা করলেন, সিদ্ধান্ত যেহেতু আমি দিয়েছি, আজকে উতবা যাবে না, সাইবা যাবে না, ওয়ালিদ ইবনে মুগীরাও যাবে না। আজকেই একটা সুবর্ণ সুযোগ, আমি আবু জাহাল একা একা গিয়া নবীর কালাম কোরআন শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আবু জাহাল চলে গেলেন কোরআন শোনার জন্য। কোরআন শুনতে গিয়া হঠাৎ পিঠের সাথে আর একজনের পিঠ লাগছে, কয় মানান্তা তুমি কে? কানা সাইবা। মানান্তা তুমি কে? কানা উতবা। ও আল্লাহর বান্দারা তাকায় দেখে সব সূরারা এক জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন শুনতে এরা পাগল ছিল, অথচ বেঈমান। দিনের বেলায় নবী মুহাম্মাদের বিরোধিতা করে, আর রাতের বেলায় নবী মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যায়। আবু জাহাল দেখলো, হায় হায়, এভাবেও তো বন্ধ করা যায় না। আমার গোল টেবিলের বৈঠক, এই উতবা সাইবা, আজকে থেকে আমরা তো কেউ যাবই না। আর মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাতে ভিন্ন কোনো মানুষ না যায়, এজন্য রাস্তার মোড়ে মোড়ে কর্মচারী ঠিক করে দিয়েছেন। কর্মচারীরা দাঁড়াইয়া এরা বলে, এই শুনছো, মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদ কি পাগল নাকি? জোরে বলেন। আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন, নবীকে পাগল বলবে তো দূরের কথা, নবীর চেহারা মোবারক দেখা বহু সাহাবায়ে কেরাম বেঈমান নবীর চেহারা দেখাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এবার আবু জাহিল্লা কর্মচারী ঠিক করে দিল। এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া বলে, ও মক্কার মানুষ, মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, এর কাছে যাইবা না, এর কথা শুনবা না। আমগো দেশে কয় ছোট ছোট বাচ্চাদেরকে বল্লার ভাষা দেখাইতে হয় না, দেখাইয়া যদি বলেন এখানে ঢিল ছুড়বি না, ওরা আরো বেশি কইরে ছুড়ে। কথা বলে না। আল্লাহর বান্দারা, মক্কার মানুষেরা চিন্তা করলো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আমাদেরকে অ্যানাউন্স করতেছে মক্কায় একজন পাগল আসছে, এর কাছে যাইবা না, এর কথা শুনবা না, একটু গিয়া দেখি পাগলটা কেমন কি বলে। ও আল্লাহর বান্দারা, এবার দলে 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 মক্কার মানুষেরা নবী মুহাম্মাদের কাছে যায়, আর নবীর চেহারা মোবারক দেখা, নবীর কোরআনের তেলাওয়াত শুইনা দলে দলে কালিমা পয়রা বাড়িতে আসে। আবু জাহাল ডাকলো, না না, এভাবেও দমানো যায় না, এরে আল্লাহর গোলাম। এবার আবু জাহাল আবার গোল টেবিলের বৈঠক ডাকলেন, ডাইকে বলতেছে, ভাতিজারে তো থামানোই যায় না, তার দৈনিক মানুষ বাড়তেছে দলে দলে, এরে আল্লাহর বান্দা, এবার কি করা যায়? এবার সিদ্ধান্ত আসলো, নবী মুহাম্মদকে হত্যা করে দিব। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আবু জাহিল্লার সাথে আর সৈরাসার হাসিনার সাথে পরতে পরতে মিল। কথা বলে না, ঠিক নি? আমার কাছে কেমন জানি মনে হয় সৈরাসার হাসিনার বাপ আবু জাহিল্লার বংশধর। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, এই কথা কেন বললাম জানো? বাংলাদেশের 16 বছর রাতের ভোটে যিনি এমপি আর প্রধানমন্ত্রী ছিলেন, এ যখন দেখলো আল্লামা মামুনুল হক, মাওলানা হাফিজুর রহমান চরমনাইর হযরত, এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলার মানুষের এত ভিড়,
কোন অনুষ্ঠান দিলে, মাহফিল দিলে মানুষ সেখানে জমায়েত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এবারই হাসিনা কি করলেন? ফ্যাসিস্ট হাসিনা এবার আলেমদেরকে, নিরহ আলেমদেরকে জঙ্গির তকমা লাগাইয়া গ্রেফতার করে আয়না ঘরে ঢুকায় দিলেন। কথা বলে না কেন? এরে আল্লাহর বান্দারা, আবু জাহিল্লাও চিন্তা করলো ভাতিজারে বাঁচায় রাখা যায় না, পুরস্কার ঘোষণা করলেন, এ আল্লাহর বান্দারা, যে হত্যা করবা নবী মুহাম্মদকে তাকে 100 লাল উট দেওয়া হবে। ও সময় ওমর মুসলমান হয় নাই। ওমর দাঁড়ায় বলে, আবু জাহাল, আমার অ্যাকাউন্টে জমা করে দাও 100 লাল উট। এই যে নাঙ্গা তরবারি বের করলাম, নবী মুহাম্মদের গর্দান ফালায় দিব। দৌড় আরম্ভ করলেন। পথের মধ্যে সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী বলেন, এই ওমর কই যাও? এবার ওমর বলতেছেন, তোদের নবী মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতেছি। এবার সাহাবী বলেন, ওমর, নবীর গর্দান পরে আনিও, আগে ঘরের খবর লও। তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেল, এদের বিচার করো। ও আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বাড়ির দরজা ছাইরা এবার বোনের বাড়ির দরজা ধরেছেন। বোনের বাড়িতে চলে গেল, গিয়া শোনে বোন আল্লাহর কালাম, কোরআনের তেলাওয়াত মধুর সুরে করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই তেলাওয়াত চলতেছে। ওমর মুসলমান হওয়ার পরে ঘটনা বর্ণনা করেন, বলে, আমি যখন আমার বোনের বাড়িতে দরজায় গিয়ে দাঁড়াইলাম, আর ভিতর থেকে কোরআনের আওয়াজটা ভেসে ভেসে আমার কানে আসতেছিল। আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার শরীরে যেই পরিমাণ রাগ ছিল, ওই কোরআনের আওয়াজ শোনার পরে অর্ধেক রাগ আমার আল্লাহ কমায় দিছে। এই আল্লাহর বান্দারা, ও বেনাপোলের মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে শোনো। এবার ওমর দরজায় লাথি মাইরা দরজাটাকে খুইলা বোনকে মারা আরম্ভ করলেন। আর বললেন, বোন, বাপ দাদার ধর্মে চুলকালি লাগাইয়া কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বোনকে পিটাইতেছেন। বোন তো পিটান খাইতে খাইতে অসুস্থ হয়ে গেল। হঠাৎ বোন জবান খুলে বলেন, এরে ভাই ওমর, পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দাও, কোনো সমস্যা নাই ভাই আমার, কিন্তু আল্লাহর নবীর হাতে যে ইসলাম গ্রহণ করেছি, কালিমা কোনদিন ছাড়ব না। এই আল্লাহর বান্দারা, ওমর বলেন, আমার বোনের কথা শোনার পর আমার অন্তরটাও কেমন যেন নরম হয়ে গেল। আমি বলতেছিলাম, ও বোন, তুই যে তেলাওয়াত করতেছিলি, কি যেন পড়তেছিলি, ওইটা একটু আমারে আবার পড়ে শোনাও। বলে, ভাই আমার, তুমি তো নাপাক, ইন্নামাল মুশরিকুনা নাজসুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুশরিকেরা নাপাক, আগে গোসল করো। গোসল করাইলেন, কোরআনের তেলাওয়াত শুনাইলেন। ওমর বলেন, বোন আমার, আমি আর এই মূর্তি পূজার ধর্মের মধ্যে থাকতে চাই না। এরে বোন, আমারে নিয়ে চলো, বিশ্ব নবী মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই দিকে ওমর এই কথা বলতেছেন, ওই দিকে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, আরে জিবরাইল, যাও মায়া নবীর কাছে হাজির হয়ে যাও, গিয়া বলো, তার একজন এই জামানার বড় একজন নেতা, বেঈমানদের নেতা ওমর কালিমা পড়ার জন্য আসতেছেন, নবীকে স্বাগত জানানোর জন্য বলো। জিবরাইল আসলো, নবীকে বললেন, নবী স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছেন। হঠাৎ ওমর নবীর দরবারে আইসা নবীর পাও দুইটাকে আঞ্জা করে ধরে ফেলেছে, আর চোখের পানি ছাইড়া দিয়া কয়, নবী
আপনার সাথে বড় বেয়াদবি করে ফেলেছি রে নবী। ও পয়গম্বর, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন, আর আমারে কালিমা পড়াইয়া আপনি মুসলমান বানায়া দেন। নবী হযরত ওমরকে হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিল। এবার ওমর নবীর হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলেন, কারণ এতদিন নামাজ পড়ছে গোপনে, আজান দিয়েছে গোপনে, ইসলামের দাওয়াত দিয়েছে গোপনে। এবার ওমর বলেন, এই মক্কার মানুষ, ও বেঈমানেরা, ও আবু জাহাল, উতবা, শাইবা, আমি ওমর মুসলমান হয়ে গেলাম। আজকে থেকে নামাজ গোপনে হবে না, আজকে থেকে আজান গোপনে হবে না, দাওয়াত গোপনে হবে না, আজকে থেকে ইসলামের কথা হবে প্রকাশ্যে। কেউ যদি তোমার সন্তানকে এতিম করতে না চাও, স্ত্রীকে বিধবা করতে না চাও, তাহলে এই কাজে তোমরা বাধা দিও। যদি বাধা দাও, আমি ওমর এই তরবারি দিয়া নবীর গর্দানের পরিবর্তে তোমাদের গর্দান আমি ওমর ফালাইয়া দিব। আল্লাহু আকবার করে বলেন। আরে আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে মায়ার নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পরে কেউ যদি নবী হইত তাহলে নবী হইত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কোরআন শরীফকে মহব্বত করতেন। যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেল, রাষ্ট্রীয় কার্যে ব্যস্ত, আল্লাহর কালাম পড়ার সময় একটু কম হয়। সারা দিন রাষ্ট্রের কাজ কইরা ওমর রাতের বেলায় যখন ঘরে আসতেন, ঘরে আইসা আগে সন্তানকে কোলে নিত না, স্ত্রীকে আদর করে ডাকতো না, স্ত্রীর সাথে কথা বলতো না। আগে ঘরের ভিতরে আইসা ওযু বানায়া আল্লাহর কালামটারে হাতে নিয়া, কিতাবের মধ্যে ঘটনা আসে, বুকের সাথে লাগাই দেন, মুখের ভিতরে নিয়া মোহাব্বতের সাথে বড় চুমা খাই দেন, আর আল্লাহরে ডাইকা ডাইকা বলতেন, ও মালিক, সারাদিন আমি রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার কালাম সারাদিন পড়তে পারি নাই, তোমার কালামটারে সারাদিন আমি হাতে নিতে পারি নাই, বুকে লাগাইতে পারি নাই। ও আল্লাহ, তুমি এই জন্য কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। এরে আল্লাহর গোলাম, ও বেনাপোলের মুসলমানেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে বান্দা সওয়াব হয়। এরে যুবক, আমার আল্লাহ তোমারে মহব্বত করে দুইটা চক্ষু দিয়েছেন। অনেক মানুষ আছে ডানে বামে, যাদেরকে আমার আল্লাহ তাআলা এই সুন্দর চক্ষু দেয় নাই। এই সুন্দর পৃথিবী এরাই দেখতে পারে না, যাদেরকে আমরা অন্ধ বলি। ও যুবকেরা, এই চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না, দুনিয়ার গান্দা নারীদেরকে দেখা চোখের খেয়ানত করিও না। এই চোখ দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম দেখো রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, যদি বলেন হুজুর কোরআন পড়তে পারি না, আপনি একটা কোরআন সকাল আর বিকাল হাতে নিয়া এরপরে কোরআনের লাইনে 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 আঙ্গুলটা ঘুরান, আর বলেন হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি বান্দা পড়তে জানি না। এতটুকু মহব্বত যদি তোমার সাথে থাকে রে বান্দা, এই কোরআন তোমাকে কবরের মধ্যেও বান্দা ভুলবে না। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, আজকে তোমার আপনজনের দুনিয়ার মধ্যে কোনো অভাব নাই। তোমার স্ত্রী তোমার আপন, তোমার সন্তানেরা তোমার আপন, তোমার মা বাবা আপন, তোমার বন্ধু বান্ধব আপন। হঠাৎ
আল্লাহ না করুন আজকে রাত্রে বান্দা যদি তুমি মরিয়া যাও, আমি মরিয়া যাই, আমার মা বাবা এত মহব্বতের মা বাবা, এরাও বলবে না আমার সন্তানের লাশটা অন্তত 2-4 দিন উপরে থাকুক। এর যুবক, অবৃদ্ধ বাবাজি, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইছো, ওই সন্তানেরাও বলবে না আমার বাবার লাশটা 2-4 দিন উপরে থাকুক। যেই স্ত্রীর সাথে 40-50 বছর একই বিছানায় ঘুমাইছো, ওই বিবিও বলবে না আমার স্বামীর লাশটা অন্তত 2-4 দিন উপরে থাকুক। সবাই তোমার কেমন যেন পর হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়ে পানি গরম করার জন্য, কেউ দৌড়াবে কবর খনন করার জন্য, কেউ দৌড়াবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে ইমাম সাহেবের নিকট গিয়া বলবেন ও ইমাম সাহেব হুজুর, আমার বাবার জানাজা না পড়াই আপনি কোথাও যাবেন না। এরে আল্লাহর গোলাম, ও বেনাপোলের মুসলমানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু অন্ধকার কবরের কথা স্মরণ করো, চোখে পানি না আসলে কান্নার বাহানা করো। আমার আল্লাহর কাছে তৌফিক চাও রে বাবা। এরে আল্লাহর গোলাম, সবাই তোমার আমার কেমন যেন পর হয়ে যাবে। কেউ আমারে উপরে রাখবে না, তোমারে উপরে রাখবে না, কেউ তোমাকে গোসল করাবে, কেউ সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে, কেউ খাটিয়ার উপরে তুলবে, সবাই জানাজার নামাজ পড়াইয়া দুইজন তোমার আমার কবরে নাইমা, ওই অন্ধকার কবরে তোমার আমার লাশটারে রাইখা আমার আপন সন্তানও কবর থেকে লাফ দিয়ে উঠে যাবে। বাঁশের চালিগুলা দিয়া, বরফ পাতা দিয়া, মাটিগুলা চাপা দিয়ে দিয়ে চলে আসবে। এরে আল্লাহর গোলাম, এবার কবরে তুমি আমি বড় একা। নবী আমার বলেন ওই কবরের ভিতরে এবার মুনকার আর নাকির প্রশ্ন করার জন্য আসবেন। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর গোলাম, ওই সময় তোমার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, কোরআন তোমার মাথার কিনারায় দাঁড়াইয়া যাবেন, দাঁড়াইয়া কোরআনের জবান আমার আল্লাহ খুলে দিবেন। কোরআন বলবেন ও দয়ার মালিক, এই বান্দা দুনিয়াতে আমারে ভুলে নাই, এই বান্দা কোরআন ওয়ালাদের সাথে মহব্বত ছিল, এই বান্দা কোরআন পড়তে পারে নাই, তবে আমি কোরআনকে সকাল আর বিকাল উল্টাইয়া উল্টাইয়া দেখেছে, আফসোস করেছেন। এই বান্দার সন্তান কোরআনের আলেম, কোরআনের হাফেজ, এইটা বইলা বইলা কোরআন মাথার কিনারায় দাঁড়ায় যাবে। বান্দা যদি নামাজি হয়, নামাজ ডান দিকে দাঁড়ায় যাবে, রোজাদার হলে রোজা বাম দিকে দাঁড়ায় যাবে, দান সদকা করনেওয়ালা হলে, পর্দা করনেওয়ালা হলে সমস্ত নেক আমল পায়ের কিনারায় দেওয়াল হয়ে দাঁড়ায় যাবে। ফেরেশতা প্রশ্ন করতে পারবেন না, আমার আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহকে গিয়া বলবেন, আল্লাহ আপনার কোরআন বাধা দেয়, নামাজ বাধা দেয়, পর্দা বাধা দেয়, রোজা বাধা দেয়, হালাল খানা বাধা দেয়, এই বান্দারে তো প্রশ্ন করতে পারি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন জানো আমি আল্লাহই বাধা দেওয়া। এরে ফেরেশতা যাও, এই বান্দারে বিনা হিসাবে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। যেই বান্দা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নিজেরা ইলমে দ্বীন অর্জন করে নাই, সন্তানদেরকে মাদ্রাসায় পড়া নাই,
কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে নাই, এমন বান্দা যখন কবরের ভিতরে শুয়ে যাবে, ফেরেশতা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই সময় ওই বান্দা বলবেন, হা হা লাদরি, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। ও ফেরেশতা, তুমি কি বলতেছো? আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা ওই সময় বলবেন, ও ফেরেশতা, এই বান্দারে আমি কত নিয়ামত দিয়া বানাইলাম, কিন্তু নাফরমান আমি আল্লাহ তাআলার চিনে নাই। এই নাফরমানের দৈনিক আমি 5 বার মুয়াজ্জিন দিয়া ডাকলাম, এরে বান্দা নাই, আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দে, আমি আল্লাহর কাছে তওবা কর। এই বান্দা আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করিয়া এই বান্দা আমি আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, কোরআন পড়ে নাই। এরে কবরের মাটি, এই বান্দারে ক্ষমা করা হবে না। এই বান্দারে জোরে জোরে চাপ দেও। মায়ার নবী বলেন, এক পাজরের হার বান্দা অপর পাজরে ঢুকে যাবে। বেনামাজি যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা, এই চোখ দিয়ে যারা মোবাইলের গুনাহ করেছো, আমার আল্লাহ তাআলা এদের কবরের ভিতরে 99টা সাপ দিয়ে দিবেন রে বাবা। মালিক নামক ফেরেশতা কবরে আইসা পিটাইতে থাকবে, জাহান্নামের সাথে কবরের লাইন করে দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, কবর দৈনিক তোমারে আমারে ডাকেন আর বলেন, ও ইমাম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু বড় অন্ধকারের জায়গা, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। ও বেনাপোলের মুসলমান যুবক, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর কালামটারে শিখবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবা, নিজেরা কোরআন পড়বা, ইসলামী দল করবা, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানায়া চলবা। ও যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার অবশ্যই খেদমত করিও রে বাবা। এরে আম্মা জান, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়বা, আর তাহাজ্জুদের মুসাল্লায় সন্তানদের জন্য দোয়া করবা। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইতে? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইতে? এরে আম্মা জান, এজন্য সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করো, পর্দায় চলো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, বেপরদায় চলিও না, চোখের গুনাহ করিও না। ও মা, তুমি পারো তোমার সন্তানটাকে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে, কারণ মা ভালো হয়ে গেলে সন্তান অটোমেটিক ভালো হয়ে যায়। এরে মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই মাহফিল থেকে তওবা করে নাও, নামাজ ছাড়বা না, সুদের টাকা খাইবা না, বেপরদায় চলবা না। ও বৃদ্ধ বাবাজিরা, সময় পাইলে আল্লাহর নামের জিকির আরম্ভ করবা। এরে যুবক, যারা দাড়ি কামাইয়া মায়ার নবীরে কষ্ট দেওয়ার কষ্ট দিবা না, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ,
যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাতা হামকো তেরে রাহ কিস তরফ হায়, গোলাম আপনা বানা দে হাম খোদায়া। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত কোরআনের আলোচনা চলার পরে রে আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, গুনাহের কারণে আমাদের হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক, 3.5 হাত বডিটা বড় না পাক রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের গুনাহের কারণে ঘুম বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, টাকা পয়সা বন্ধ করো নাই। ও দয়ার মালিক, তোমার মতো আপন বন্ধু কেউ নাই। ও আল্লাহ, মেহেরবানি করে গোপন অবস্থায় আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও যুবক, যারা মা হারাইছো, বাবা হারাইছো, চোখের পানি ছাইরা মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। ও দয়ার মালিক, আপনি আপনার দরজা থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। ও ভাইরা, যারা হাত তুলেছেন একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করেন। কান্না না আসলে কান্নার বাহানা করো, আর আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, গুনাহের কারণে আমার দিলটা বড় শক্ত, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজায় রইলাম পরিয়া। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ না করে বাড়িতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরাও তো অন্ধকার কবর পথের যাত্রী রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত ধাক্কা দিয়ে অন্ধকার কবরে ফেলাইয়া দেয়। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে আসার আগে আপনাকে বন্ধু বানাইয়া, সাথী বানাইয়া কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত যারা কোরআন শোনার জন্য বসেছিল, আয় আল্লাহ, সব ভাইয়ের জীবনের সকল হাজাতকে আপনি কুদরতের হাতে পূরণ করে দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন,
আমার ভাইদেরকে আমল করার তৌফিক আপনি দান করেন। ও দয়ার মালিক, এই মাহফিল নিয়ে যারা শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, পরামর্শ দিল, আয় আল্লাহ সকলের এই মেহনতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ভালুন্ডা যুব সমাজকে কবুল করে নেন। আম্মা জানদেরকে আবেদা, জাহেদা, শাকেরা, সালেহা, পরদানিশি বানায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ ইসলামী হুকুমত আমাদের দেশে কায়েম করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, জীবনে একবার হলেও বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ চলার পথে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ আমার মতো যাদের মা বাবা অসুস্থ, মা বাবাকে সুস্থতার নিয়ামত দান করেন। ও দয়ার মালিক, অনেক ভাইরা মাহফিলের উদ্দেশ্য করে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের মাকসুদে হাসানাকে পূরণ করে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।